মায়ের উষ্ণ পরশ পাওয়ার আগেই চিরতরে এতিম হল 2 মাসের এই শিশুটি। সিজারের পর পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক লক্ষ্মীরানী দত্ত। ফরিদপুরের এই মর্মান্তিক ঘটনায় এবার বিচারের আশ্বাস নিয়ে মাঠে নেমেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের কণিকা মণ্ডল গত 29 জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, অপারেশনের পরদিন থেকেই তার পেট ফুলে যেতে থাকে। পরে 3 জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সিজার করার জন্য আমার ওয়াইফকে আমি সুস্থ অবস্থায় আমি ফরিদপুর নিয়ে যাই সমরিতা হাসপাতালে। ওই জায়গায় আমি সিজার করাই, মানে লক্ষ্মীরানীর দিকে। রুগী তারপরের দিন থেকেই পেট ফুলে সেই একটা ক্রিটিক্যাল অবস্থা। তখন আমি ওই জায়গায় রুগী সমরিতা হাসপাতালে রাখে নাই, ওরা বলছে তোমরা অন্য জায়গায় ব্যবস্থা করো। পরিবারের দাবি, 7 জুলাই পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটে প্রায় 1.5 কেজি গজ শনাক্ত করেন। পরে অস্ত্রোপচার করে গজটি বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত 2:15টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই কণিকা মণ্ডলের মৃত্যু হয়েছে। কল্যাণপুর ইবনে সিনায় ওখানে ভর্তি করাই 3 তারিখে ভর্তি করাই। ওই ভর্তি করানোর পরে সিটি স্ক্যানে ধরা পড়ে যে ওই পেটের ভিতর গজ আছে। গজ আমি 7 তারিখে অপারেশন করে ওইটা বাইর করা হয়। ওইটা বের করার পরে আইসিতে 4 দিন রাখে। আমরা 4 দিন আইসিতে বেডে দেওয়ার পরে 53 দিন বেডে দেওয়ার পরে রুগী বৃহস্পতিবার 1:30টার দিকে রুগী মারা যায়। 25 লাখ টাকা আমার ব্যয়বহুল হয়েছে। আমার 3টে সন্তান, আমি এই 3টে সন্তান নিয়ে, মা ছাড়া এই 3টে সন্তান নিয়ে আমি কি করে আমি এদের দেখাশুনো করব? নিহতের স্বামী অশান্ত মণ্ডলের দাবি, সিজারিয়ান অপারেশন করা চিকিৎসক লক্ষ্মীরানী দত্ত পরে হোয়াটসঅ্যাপে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুল স্বীকার করে ক্ষমা চান। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। এবং আমি এই শাস্তি চাই, এই ডাক্তারের, এই ক্লিনিকের আমি এই শাস্তি চাই। আমি ওই লক্ষ্মীরানী দত্তকে ফোন করেছিলাম যে আপনি নিজে অপারেশন করছেন নাকি অন্য কারো দিয়ে অপারেশন করেছেন। তখন উনি আমারে বলতেছে যে আমি নিজে অপারেশন করছি। তখন আমি বললাম যে আপনি এত অভিজ্ঞ একজন ডাক্তার, কিভাবে একটা মানুষের পেটের মধ্যে এত বড় একটা গজ কাপড় রেখে সেলাই করে দিলেন? কেটে দেওয়ার পরে উনি আমাকে এই মেসেজটা দিয়েছে যে আমি ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল করে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন। শুক্রবার সকালে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি। আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়ের এই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখন সুষ্ঠু তদন্ত ও বিচারের অপেক্ষায় কণিকা মণ্ডলের পরিবার। রিয়াদ হোসেন, কালবেলা।